আজকে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য মজাদার একটা নাস্তা তৈরির রেসিপি। এই নাস্তাগুলো যদি একবার বাচ্চাদের টিফিনে শেয়ার করা হয় তাহলে কিন্তু বাচ্চারা এটার জন্যই বারবার বায়না করবে। ঘরে যদি শুধুমাত্র আটা, আলু আর ডিম থাকে তাহলে এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার টিফিন রেসিপিটা কিভাবে তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর ডিমটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। এখন এই সব কিছু উপকরণ একসাথে মিক্স করে একটা ডোর মতো তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই ডোটা অনেক বেশি শক্ত আবার অনেক বেশি নরম হবে না, সফট একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এই ডোটাকে একটা প্লাস্টিক পেপারে মুড়িয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো আলু, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখানে আপনারা চাইলে আরও অনেক রকমের মশলা অ্যাড করতে পারেন, তবে আজকের নাস্তাটা আমি হেলদিভাবে তৈরি করব তার জন্য এখানে মশলার পরিমাণটা একেবারে কম দিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন এই সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর যতগুলো নাস্তা তৈরি করব ততটি ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে আমি হাত দিয়ে মুড়িয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে বেলুনের সাহায্যে একটা রুটি বেলে নিব। দেখতেই পাচ্ছেন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি। তারপর সিল করার জন্য সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এখন দুই পাশটা মুড়িয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। তারপর অপর দুই পাশটাও টেনে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। নাস্তাগুলো কিন্তু আমাদের অবশ্যই খুব ভালোভাবে সিল করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার চান্স থাকবে। এখন আমরা নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটা নাস্তা দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে সাইড দিয়ে আমি অল্প পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। নাস্তাগুলোকে আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলোর মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকেও তুলে নিব। সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। একদম কম সময়ে ঝটপট আটা, আলু আর ডিম দিয়ে মজাদার একটা টিফিন তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।